হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল গেট এটি সলিউশন। আপনাদেরকে আবার স্বাগতম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। তো আসলে আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো, আর কি দেখাবো সেটা তো আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আমরা অনেক সময় আমাদের ফোনে মোবাইল ফোনগুলো ইদানিং যে ফোনগুলো এখন যে এই জেনারেশন যে ফোনগুলো আসছে, রিলিজ হচ্ছে, অধিকাংশ মানে 90% ফোনগুলো স্মার্টফোনগুলোতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে। তো আমরা আসলে অনেক সময় অনেকের অনেকভাবে প্রশ্ন করে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে লাগাবো, আর অনেকে ভাবে যে এক মোবাইলে দুইটা ফিঙ্গারপ্রিন্ট বা এক মোবাইলে দুইজনের ফিঙ্গারপ্রিন্ট বা তারও অধিক বা 3, 4, 5 জন ফিঙ্গারপ্রিন্ট বা এক মোবাইলে 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট বা 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করা যায় কিনা। হ্যাঁ, আমি বলবো সব প্রশ্নই হ্যাঁ, সবটি হ্যাঁ হ্যাঁ না বলতে কিছুই নেই। তো আমি আপনাদের দেখাবো এক মোবাইলে দুইজনের ফিঙ্গারপ্রিন্ট বা তার অধিক ফিঙ্গারপ্রিন্ট কীভাবে অ্যাড করবেন, আর তার সাথে যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেননি তাদের জন্য স্বাগতম, যে তারাও শিখে যেতে পারবেন আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে। তো সর্বপ্রথম আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে Xiaomi ফোন Mi 5। তো আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, সমস্যা নাই। ফিঙ্গারপ্রিন্ট যে সিস্টেমটি সেটা সবার জন্য সব মোবাইলের ক্ষেত্রে একই রকম। তো আমি যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমার আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন। তো এখান থেকে আপনি এখান থেকে সেটিংয়ে যেতে পারেন, আদারওয়াইজ আপনি আপনার সেটিং অপশন থেকে সেটিংয়ে যেতে পারেন। আর কাজ শুরু করার আগে আপনাদের কাছে যে কথাগুলো আমি প্রত্যেকটি পর্বতে বলে থাকি, যে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং কোনো প্রকার যদি সমস্যা হয় ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি যদি বুঝতে অসক্ষমতা হয়, তাহলে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশনে যে কমেন্টস বক্স আছে সেখানে কমেন্টস করবেন। আদারওয়াইজ আপনি আমার কমিউনিটি ট্যাবে আছে, সেখানে গিয়ে আপনি কমেন্টস করতে পারবেন। এছাড়াও সেখানে আপনি কমেন্টস করতে পারবেন আপনার কী ধরনের ভিডিও প্রয়োজন। আপনি সমস্ত কমেন্টসগুলো আমি রিপ্লাই করব আমার যথাযথ সময়। তো বন্ধুরা, কথা একটাই, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো সর্বপ্রথম সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন অ্যান্ড পাসওয়ার্ড আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ম্যানেজ ফিঙ্গারপ্রিন্ট, এটাতে ক্লিক করব। এখানে বিলাঙ্ক আসার কারণ হচ্ছে এখানে কনফার্ম প্যাটার্ন চাইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3 আমার মোবাইলে 3টা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে। তো আমি এখান থেকে সর্বপ্রথমটা আমি রিমুভ করলাম, দ্বিতীয়টা আমি রিমুভ করলাম, তৃতীয়টা আমি রিমুভ করলাম। এখন দেখতে পাচ্ছেন নো ফিঙ্গারপ্রিন্ট। তো এখন আমি মোবাইলটি লক করলাম এবং অন করলাম, দেখতে পাচ্ছেন শুধু এখানে প্যাটার্ন আছে। তো আমি প্যাটার্ন দিয়ে মোবাইলটি খুললাম। তো এখন দেখতে পাবেন আমি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবো। সর্বপ্রথম আমি অ্যাড ফিঙ্গারপ্রিন্টে যাবেন। এরপরে আপনি এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন। তো এখানে প্যাটার্ন দিয়ে কনফার্ম করতে হবে, যেহেতু ব্ল্যাক স্ক্রিন, তো এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছেন। তো আমি প্যাটার্নটা দিয়ে কনফার্ম করলাম, মোবাইলটি খুলে গেল। তো এখন মোবাইলটির উপরে এই অবস্থা। তো এখন আপনি ফিঙ্গারপ্রিন্টটি প্লেস করবেন, আপনি যে ফিঙ্গারপ্রিন্টটি লাগাবেন। আমি আমার রাইট হ্যান্ডে সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে আমি সেটা সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি আমি এখানে প্লেস করলাম, আমি কন্টিনিউ প্রেস করলাম, কন্টিনিউ। আমি ফিঙ্গারপ্রিন্টটি উঠিয়ে বারবার প্রেস করছি, তাহলে এই যে ঘরটি আছে সম্পূর্ণ ভরে যাবে। তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি ভরে গিয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট হয়ে গেছে, অ্যাড সাকসেসফুল। তো এখানে আমি ডান ক্লিক করলাম, ডান করে দিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা তো হয়ে গেল, তো আমি মোবাইলটি লক করি। তো এখন মোবাইলটি আনলক করব। তো আনলক করতে এখানে একটা অপশন আছে প্যাটার্ন, আমি প্যাটার্ন ইউজ করবো না, আমি আমার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আমি মোবাইলটি খুলে ফেললাম। তো এখন আমি দ্বিতীয় আরেকটি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবো। তো আমি এখান থেকে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবো। এরপরে প্যাটার্ন আছে, প্যাটার্নটা দিয়ে কনফার্ম করে দিব। তো প্যাটার্নটা দিয়ে কনফার্ম করলাম। এখন আমি চাবো আমার বাম হাতের সেকেন্ড আঙ্গুলটা আমি এটা অ্যাড করবো। তো আমরা জানি কোন আঙ্গুলের সাথে কোন আঙ্গুল কখনো ম্যাচ হয় না। তো আমরা চাইলে যে কোনোটা আপনি আমার বাম হাতের পরিবর্তে আপনি অন্য কোনো পার্সনের আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। তো আমি চাচ্ছি, আমার কাছে এখানে তো কেউ নেই, তো আমি চাচ্ছি এটাই অ্যাড করি আপাতত। তো আমি এটা ঠিক আগের মতো পজিশনে বারবার এখানে কিছু 2, 8, 9, 5, 6 বার রাখতে হয়। এখানে বারবার রাখবো আঙ্গুল ফিঙ্গারপ্রিন্টটি সুন্দর করে, যাতে আমরা যখন ওপেন করবো যাতে কোনোভাবে কোনা লাগলে যাতে মোবাইলটি খুলে যায়, এই জন্য অনেকবার কনফার্মেশন দিতে হয়। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট 2 অ্যাড হয়ে গেছে। তো ডান করে দিলাম। তখন আমি দেখতে পাচ্ছেন মোবাইলটি লক করলাম, এবার মোবাইলটি লক অবস্থা আছে দেখতে পাচ্ছেন। এবার এই মোবাইলটি ডান হাতের যে সেকেন্ড আঙ্গুল আছে এটাতে খুলবো না, আমি বাম হাতের যে সেকেন্ড আঙ্গুলটা আছে সেটাতে মোবাইলটি খুলবো। খেয়াল করে লক্ষ্য করে দেখুন, আমি বাম হাতের সেকেন্ড আঙ্গুলটি প্রেস করলাম,
মোবাইলটি খুলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, আপনি চাইলে একের অধিক অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন দিয়ে কনফার্ম করবেন। তারপর আমি চাইছি এখানে আমার যে বাম হাতের ট্রায়াঙ্গলটি আছে, লাস্টে যে আঙ্গুলটি 5 নম্বর ফিঙ্গারটি সেখানে রাখবো। তো রাখলাম। এগেইন ঠিক ফিঙ্গারপ্রিন্টটি সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা আঙ্গুলে 7-8 বার কনফার্ম করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কনফার্ম করছি। আসলে আমার এই আঙ্গুলটি ভিজা, মাত্র আমি লাঞ্চ করে আসছি। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে, দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে। আবার রিকনফার্ম, দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট 3 অ্যাড হয়ে গেছে, আমি ডান করে দিলাম। এখন আমি ফোনটি আবার লক করলাম, এবার আনলক করলাম। এখানে আমার বাম হাতের যে লাস্টের 5 নম্বর ফিঙ্গারটি আছে সেটা প্রেস করলে মোবাইলটি আনলক করলাম, ফোনটি আনলক হয়ে গেছে। তো আশা করি ফিঙ্গারপ্রিন্টের যে যানজটটি আছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যারা একেবারেই নতুন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হয়। তো ফিঙ্গারপ্রিন্টের সাথে প্যাটার্নটি কীভাবে অ্যাড করে সেটা আমরা জানি। তো সেট, দেখতে পাচ্ছেন সেট স্ক্রিন লক, এখানে আপনি প্যাটার্ন দিয়ে কনফার্ম করলাম। তো এখানে চাইলে পরে আপনি প্যাটার্ন অফ করতে পারেন, টার্ন অফ লক আপনি কিন্তু অফ করতে পারেন। আর যদি লক টাইপ প্যাটার্নের পরিবর্তে যদি আপনি পাসওয়ার্ড বা পিন দিতে চান তাহলে এখান থেকে পাসওয়ার্ড বা পিন দিতে পারেন। আমার প্যাটার্ন দেওয়া আছে, এখানে পিন দিলে প্রথমে যে প্যাটার্ন আছে প্যাটার্নটি কনফার্ম করতে হবে আপনাকে। এরপরে এখানে 4 থেকে 16 ডিজিটের মধ্যে যে কোনো সংখ্যা অ্যাড করবেন, তাহলে আপনার পিন হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লকের এখানে পাসওয়ার্ড ইউজ করতে পারেন, পাসওয়ার্ড। তো আপাতত আমার প্যাটার্ন আছে, প্যাটার্নটি থাক, তো আমি চাচ্ছি না। আর এই যে ভিজিবল যে স্যাম্পলটা আছে এটা যদি বাম দিকে করে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে ভিজিবল, এই যে আমি দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমার প্যাটার্নটার উপরে দেখতে পাচ্ছি আমি আঙ্গুল নাড়াচ্ছি কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ এটা একদম ভিজিবল আছে। দেখতে পাচ্ছেন আমি এই যে এগুলো করছি দেখেন, কিন্তু মোবাইলটি খুলছে না, এখানে ভাইব্রেট হচ্ছে কারণ আমার ফিঙ্গারপ্রিন্টের রং হচ্ছে। তো এটা হচ্ছে ভিজিবল আনভিজিবলের কাজ। এই যে এখানে যদি আমি ভিজিবল করে রাখি তাহলে আমি লক করলাম, আনলক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্যাটার্নটি আমি যেভাবে নিচ্ছি ঘোরাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন। আর ওটা হচ্ছে ইনভিজিবলের কাজ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। টি20 আর বড় করবো না, তো টি20 এখানে শেষ করার আগে, বিদায় দেওয়ার আগে বলে যাই, তো আমার আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলে 115টার মতো ভিডিও টিউটোরিয়াল আছে, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, আপনার অনেক উপকারিতা আসবে, অনেক ধরনের ভিডিও আছে। তো নেক্সট কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি আছে এখানে প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন, তো সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আল্লাহ হাফেজ।